আসসালামু আলাইকুম। আমি জেসমিন আক্তার হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে একটি ভাইরাল রেসিপি দেখাবো। ভাইরাল রেসিপিটি আমি যদিও একটু লেটে আপলোড দিচ্ছি, তারপরেও আপনাদের ভালো লাগবে আশা করি। আমি আজকে দেখাবো ডিম মশলা। তৈরিতে যা যা লাগছে আমি তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লাগবে ডিম। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। সেদ্ধ ডিমটাই এখানে লাগবে। যতটা সফট সেদ্ধ হবে খেতে আরও বেশি মজা হবে, তবে হার্ড সেদ্ধ করে নিলেও খারাপ লাগে না। এবার আমি এখানে দেখিয়ে নিয়েছি শসা কুচি করে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ শসা কুচি নিয়েছি। আমি ছোট সাইজের 2টো শসা নিয়েছি, সেটাকে এভাবে কুচি করে নিয়েছি। এবার আমি এখানে নিচ্ছি 2টো শুকনো মরিচ। একটু বড় সাইজের শুকনো মরিচ হলে একটা নিতে হবে। আমার এখানে ছোট সাইজের ছিল, তাই আমি 2টো শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটাকে প্রথমে এভাবে একটু গুঁড়ো করে নিব হাতের সাহায্যে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি কুচি করে 1/4 কাপ। পেঁয়াজটাকে মরিচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখন পর্যন্ত লবণ ব্যবহার করছি না, লবণটা আমি একদম শেষে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি 4টা। আপনারা পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলোকে খুব ভালো করে একটু শসার সাথে মেখে নিচ্ছি। এরপরে আরও কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি তেঁতুলের সসটা আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আছে 1 টেবিল স্পুন। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কাসুন্দি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেব। এবার আমি শসাগুলোকে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আমি 1/4 টিস্পুন ব্যবহার করেছি। লবণ যাবে স্বাদ মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা চাইলে এখানে লেবুটাও ব্যবহার করতে পারেন যারা একটু টক বেশি পছন্দ করেন। আমি যেহেতু এখানে তেঁতুলের চাটনি দিয়েছি বা তেঁতুলের সস দিয়েছি, তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি না, তবে লেবুর রসটা দিলেও টেস্ট অনেক ভালো আসে। এভাবে ভালো মতো মেখে নিয়ে এবার আমি ডিমটাকে কেটে নিচ্ছি। ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে দুভাগ করে নিয়েছি। ভাইরাল রেসিপিতে দেখিয়েছে ডিমটাকে জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে এরপরে এই মিশ্রণটিকে দিয়ে দিয়েছে। আমি দুভাগ করে কেটে নিয়ে প্রথমে এই মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি উপরে। সবগুলো ডিম আমি এইভাবে কেটে নিয়ে শসার মিশ্রণটা উপরে দিয়ে এরপরে একটু ডেকোরেশন করে নিব। এভাবে খুব ভালো মতো একটু উঁচু করে দিয়ে নিচ্ছি। এবার আরও একটা ডিম দেখিয়ে দিচ্ছি, যেটা সাধারণত দেখানো হয়েছে। এইভাবে ডিমটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে এরপরে শসার মিশ্রণটি এর ভেতরে দিয়ে দিয়েছি। তৈরি করে ফেলেছি ভাইরাল রেসিপি ডিম মশলা। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।